মানবতার ভবিষ্যৎ, মহাকাশে আমাদের পদচিহ্ন এবং মঙ্গল গ্রহে বসতি স্থাপনের স্বপ্ন, এই সব কিছুরই কেন্দ্রে রয়েছে স্পেসএক্স স্টারশিপ রকেট। কিন্তু এই যাত্রা কখনোই সহজ নয়। আজ স্পেসএক্সের বোকাচিকা থেকে স্থানীয় সময় বিকেল 5:30-এ স্টারশিপ রকেটের অষ্টম পরীক্ষামূলক উৎক্ষেপণ শুরু হয়। কিন্তু এই উৎক্ষেপণ শেষ হয় এক মর্মান্তিক ব্যর্থতায়। 7ই মার্চ টেক্সাসের বোকাচিকা থেকে স্পেসএক্সের স্টারশিপ রকেটের অষ্টম পরীক্ষামূলক উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে। স্থানীয় সময় বিকেল 5:30-এ উৎক্ষেপণের পর রকেটটি আরোহণের সময় দ্রুত অপ্রত্যাশিত বিচ্ছিন্নতা বা বিস্ফোরণের সম্মুখীন হয়। এর ফলে রকেটের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্পেসএক্স জানিয়েছে তাদের দল অবিলম্বে নিরাপত্তা কর্মকর্তাদের সাথে সমন্বয় করে পূর্ব পরিকল্পিত জরুরি প্রতিক্রিয়া বাস্তবায়ন শুরু করেছে। এই উৎক্ষেপণের আগে সুপার হেভি বুস্টার সফলভাবে লঞ্চ প্যাডে ফিরে এসেছিল, তবে স্টারশিপের উপরের অংশটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরতে শুরু করে এবং ক্যারিবিয়ান সাগরের উপরে বিস্ফোরিত হয়। এই বিস্ফোরণের ফলে ফ্লোরিডার বিমান চলাচল সাময়িক বিঘ্ন ঘটে এবং বাহামাসের কাছে ধ্বংসাবশেষ পড়তে দেখা যায়। স্পেসএক্স বলছে তারা এই ফ্লাইটের ডেটা পর্যালোচনা করবে, মূল কারণ বোঝার জন্য এবং ভবিষ্যতের উন্নতির জন্য শিক্ষাও গ্রহণ করবে। এটি স্টারশিপের টানা দ্বিতীয় ব্যর্থতা। গত জানুয়ারিতে সপ্তম পরীক্ষামূলক উৎক্ষেপণেও একই ধরনের বিস্ফোরণ ঘটেছিল। তবে স্পেসএক্স এটিকে পুরোপুরি ব্যর্থতা হিসেবে দেখছে না, বরং তাদের পরীক্ষামূলক প্রতিক্রিয়ার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের সুযোগ বলে মনে করছে। স্পেসএক্স তাদের মালিকানাধীন এক্স হ্যান্ডেলে একটি পোস্টে জানিয়েছে স্টারশিপের আরোহণ জ্বালানোর সময় যানটি একটি দ্রুত অপ্রত্যাশিত বিচ্ছিন্নতার সম্মুখীন হয় এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আমাদের দল অবিলম্বে নিরাপত্তা কর্মকর্তাদের সাথে সমন্বয় শুরু করে এবং পূর্ব পরিকল্পিত জরুরি প্রতিক্রিয়া বাস্তবায়ন করতে থাকে। আমরা আজকের ফ্লাইট পরীক্ষার ডেটা পর্যালোচনা করব, মূল কারণটি আরও ভালোভাবে বোঝার জন্য। সর্বদার মতো সাফল্য আসে আমরা যা শিখি তা থেকে, এবং আজকের ফ্লাইটটি স্টারশিপের নির্ভরযোগ্যতা উন্নত করতে অতিরিক্ত শিক্ষা প্রদান করবে। জনপ্রিয় এক্স প্ল্যাটফর্মে হাজার হাজার ব্যবহারকারী ইলন মাস্ক এবং স্পেসএক্সের সমালোচনা ও কটাক্ষ করেছেন। এই ঘটনা জনমানসে কোম্পানির ভাবমূর্তির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে স্পেসএক্স সমর্থকরা এটিকে শিক্ষার অংশ হিসেবেই দেখছেন। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা FAA এই ঘটনার তদন্ত করবে, যা ভবিষ্যতে কঠোর নিয়মকানুন বা লঞ্চ অনুমোদনে বিলম্বের কারণ হতে পারে। স্টারশিপ ইলন মাস্কের মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর পরিকল্পনার মূল ভিত্তি। এই ব্যর্থতা সেই লক্ষ্যে পৌঁছানোর সময়সীমাকে পিছিয়ে দিতে পারে, যা মাস্কের দশকের শেষ নাগাদ মঙ্গল অভিযানের পরিকল্পনাকে দারুণভাবে প্রভাবিত করবে। স্টারশিপ নাসার চাঁদে মানুষ পাঠানোর আর্টেমিস 3 ও 4 মিশনের জন্য নির্বাচিত। এই ব্যর্থতা নাসার সময়সূচিতে প্রভাব ফেলতে পারে এবং স্পেসএক্সের উপর নির্ভরতা নিয়ে প্রশ্নও উঠতে পারে। এই ফ্লাইটে মক স্টারলিংক স্যাটেলাইট মোতায়েনের পরিকল্পনা ছিল। ব্যর্থতার কারণে এটি সম্পন্ন হয়নি, যা স্টারলিংক নেটওয়ার্ক সম্প্রসারণে দারুণ বিলম্ব ঘটতে পারে। মানবতার ভবিষ্যৎ, মহাকাশে আমাদের পদচিহ্ন এবং মঙ্গল গ্রহে বসতি স্থাপনের স্বপ্ন, এই সব কিছুরই কেন্দ্রে রয়েছে এই স্পেসএক্সের স্টারশিপ রকেট। কিন্তু এই যাত্রা কখনোই যে সম্ভব নয় তা আবারও প্রমাণিত হলো। স্পেসএক্সের মতো সংস্থাগুলির অগ্রগতি এবং ব্যর্থতা উভয়ই আমাদের নতুন করে ভাবতে শেখায় এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করে।